মাদ্রাসা নিয়ে অপপ্রচার বন্ধ হোক, লিখেছেন আবু তোহা, শিক্ষক, সীতাকুণ্ড সিনিয়র মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষক আবু তোহার লেখা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। মাদ্রাসা নিয়ে অপপ্রচার বন্ধ হোক। বস্তুত শিক্ষক আবু তোহার এই লেখাটা হচ্ছে গবেষণাহীন মন্তব্যের বিরুদ্ধে ইতিহাস, যুক্তি এবং বাস্তবতার জোরালো একটা জবাব। আবু তোহা লিখেছেন, সম্প্রতি কাজী মাসুম আক্তার মাদ্রাসা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা শুধু বিতর্কই সৃষ্টি করেনি, বরং লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষিত মানুষ, শিক্ষক, অভিভাবক এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্নটা হলো, একটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এত দৃঢ় এবং চূড়ান্ত মন্তব্য করার আগে কি সেই শিক্ষা ব্যবস্থাকে জানা, সেই শিক্ষা ব্যবস্থাকে বোঝা এবং গবেষণা করা জরুরি ছিল না? আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন তথ্যের চেয়ে প্রচারণা দ্রুত ছড়ায়, গবেষণার চেয়ে স্লোগান বেশি জনপ্রিয় হয়, আর বাস্তবতার চেয়ে পূর্ব ধারণা বেশি বিক্রি হয়। মাদ্রাসা নিয়ে কিছু মানুষের বক্তব্য শুনলে মনে হয় তারা মাদ্রাসাকে বই থেকে নয়, গুজব থেকে চিনেছেন, বাস্তবতা থেকে নয়, ধারণা থেকে বিচার করেছেন, যা সম্পূর্ণভাবে অপরাধ বলা যাবে। কাজী মাসুম আক্তার সাধারণ শিক্ষাতেই কেবল সুশিক্ষা খুঁজে পেয়েছেন। তাই যদি হয় তাহলে 99% জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা হারিয়ে দেশবিরোধী, অসভ্য, বর্বর, অমানবিক, পিতামাতার অবাধ্য, তাদের বৃদ্ধাশ্রমে রাখা, বিভিন্ন দুর্নীতি, কর ফাঁকিতে কারা জড়িত এসবে? ধর্মীয় শিক্ষাই এগুলোর ঔষধ, কিন্তু ধর্মীয় শিক্ষাই নৈতিকতা শেখায়। পুঁথিগত বিদ্যা শুধু ডিগ্রি দেয়, কিন্তু ধর্মীয় শিক্ষার সাথে পুঁথিগত শিক্ষা সব দেয়, মিলিতভাবে সব দেয়। এটা ওই ভদ্রলোক জানেন না, ভুলভাল তথ্য দিয়ে নিজেকে শেয়াল পণ্ডিত ভাবেন। আরে বোকা, কেউ মুসলিম হয়ে জন্মেছে বলেই তো সে হাদিস কোরআন পড়বে। কোনো হিন্দুর জন্য তো হাদিস কোরআন পড়ায় বাধ্যবাধকতা নেই, আর হাদিস কোরআন পড়াটাই তো ধর্মীয় শিক্ষা। এটা তো একটা পাগলেও বোঝে, অথচ মুখ আছে বলেই যা ইচ্ছা বলে দিয়ে একটা শ্রেণীর কাছে, একটা ধর্মীয় সম্প্রদায়ের কাছে প্রিয় হয়ে ওঠার চেষ্টা। এ তো ধূর্ত শেয়ালের কাজ। কাজী মাসুম আক্তারের বক্তব্য সেই প্রশ্নের বাইরে নয়, কারণ কোনো বিষয় সম্পর্কে মত প্রকাশ করা এক জিনিস, আর সেই বিষয়ে গবেষণালব্ধ সিদ্ধান্ত দেওয়া আর এক জিনিস। একজন ব্যক্তি অন্য অনেক বিষয়ে দক্ষ হতেই পারেন, কিন্তু তাই বলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত বিষয়ে, এমনকি মাদ্রাসা শিক্ষা, তার ইতিহাস, তার পাঠ্যক্রম, দর্শন এবং সামাজিক অবদান সম্পর্কে নিশ্চয়ই বিশেষজ্ঞ হয়ে যান না। রাজমিস্ত্রি যতই দক্ষ হন, তাকে কেউ কি দর্জিবিদ্যার বিশেষজ্ঞ বলবে না, বলেও না। একইভাবে মাদ্রাসার জগৎকে না জেনে মাদ্রাসা নিয়ে চূড়ান্ত রায় দেয়া বুদ্ধিবৃত্তিক কোনো মতেই সততার পরিচয় নয়। মাদ্রাসা কোনো হঠাৎ গজিয়ে ওঠা প্রতিষ্ঠান নয়। উপমহাদেশের ইতিহাসে মাদ্রাসা শত শত বছর ধরে শিক্ষা, জ্ঞান চর্চা এবং নৈতিক মূল্যবোধের কেন্দ্র হিসাবে কাজ করেছে। যখন গ্রাম বাংলার বহু অঞ্চলে আধুনিক বিদ্যালয় পৌঁছয়নি, তখন মাদ্রাসা এবং মক্তব সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আরবি ভাষা, ইসলামী আইন, যুক্তিবিদ্যা, সাহিত্য, ইতিহাস এবং নৈতিকতার শিক্ষা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানগুলোই বহন করে চলেছে মাদ্রাসা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুলে দেখুন না। 1857 সালের আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসা শিক্ষিত ব্যক্তির নাম পাওয়া যায়। দেওবন্দের আলেমদের ভূমিকা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁদের আত্মত্যাগ, কারাবরণ এবং সংগ্রামের ইতিহাস কোনো গোপন বিষয় নয়। যে প্রতিষ্ঠান স্বাধীনতার জন্য সংগ্রামী মানুষ তৈরি করেছে, তাকে আজ এক কথায় সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো ইতিহাসের প্রতি অন্যায় নয়? সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মাদ্রাসার নাম উচ্চারিত হলেই কিছু মানুষ সঙ্গে সঙ্গে জঙ্গিবাদের প্রসঙ্গ টেনে আনেন। কিন্তু আমরা তো স্পষ্টভাবে বলেছি এবং বলতে চাই যে অভিযোগ থাকলে তদন্ত হোক। আমরা তদন্ত তো ভয় পাই না, বরং দেশের সমস্ত খারেজি মাদ্রাসার পূর্ণাঙ্গ তদন্ত হোক, সিলেবাস পরীক্ষা করা হোক, পাঠ্য বই খতিয়ে দেখা হোক, শিক্ষকদের যোগ্যতা যাচাই করা হোক, প্রশাসনিক কাঠামো, আর্থিক স্বচ্ছতা, আবাসিক ব্যবস্থা সব কিছুই পর্যালোচনা করা হোক।
তা না করে গদি মিডিয়ার হাওয়ায় ভর করে মাদ্রাসা নিয়ে মিথ্যা গল্প ছড়ানো কেন? তদন্ত হোক, কিন্তু তদন্তের নামে প্রহসন যেন না হয়, তদন্তের নামে পূর্ব নির্ধারিত রায় যেন দেয়া না হয়, যে রায় আগে থেকে তৈরি থাকে। তদন্তের নামে বিদ্বেষ নয়, তদন্ত হতে হবে নিরপেক্ষ, পেশাদার এবং তথ্যভিত্তিক। মাদ্রাসা নিয়ে হোক এই রকম তদন্ত। আমরাও তো জানতে চাই দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে কতজন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত, কতজন রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত, আর কত লক্ষ মানুষ শিক্ষক, ইমাম, সমাজকর্মী, ব্যবসায়ী, কৃষক, লেখক, গবেষক এবং সৎ নাগরিক হিসাবে সমাজে অবদান রেখে চলেছেন। তদন্তে এগুলো উঠে আসুক, আমরা এগুলো জানতে চাই, সারা বিশ্ব জানুক। তদন্ত হোক, ভয়ের কি আছে? মনে রাখতে হবে, ন্যায় বিচারের মূলনীতি হলো কয়েকজনের অপরাধের দায় লক্ষ লক্ষ মানুষের উপর চাপানো যাবে না। যদি কোনো ব্যক্তি অপরাধী হয় তাকে আইনের আওতায় আনা হোক, কিন্তু পুরো একটা শিক্ষা ব্যবস্থাকে অপরাধীর আসনে বসানো, যেটা ইসলাম ফোবিয়া থেকে শুরু হয়, ন্যায় বিচার সেটা হতেই পারে না। সেটা হবে পুরোপুরি অন্যায় এবং পক্ষপাত। এখানে আরেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো মাদ্রাসা সংক্রান্ত সেমিনারে এমন বক্তাদের আমন্ত্রণ জানানো হয় যারা মাদ্রাসা সম্পর্কে নেতিবাচক এবং বিতর্কিত মন্তব্য ছাড়া কিছু করতে জানেন না, তাহলে সেই সব সেমিনারের আয়োজকদেরও আত্মসমালোচনা করা দরকার। একটা মাদ্রাসার মঞ্চ কি গবেষণা ভিত্তিক আলোচনার জন্য, নাকি সেই মঞ্চ থেকেই মাদ্রাসা সম্পর্কেই বিভ্রান্তি ছড়ানোর জন্য? এরকম কি হতে পারে? আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, সমালোচনার অধিকারেও বিশ্বাস করি, কিন্তু স্বাধীনতার অর্থ এই নয়, স্বাধীনতার অর্থ এই নয় যে ইতিহাস উপেক্ষা করা হবে, তথ্যকে বিকৃত করা হবে এবং লক্ষ লক্ষ মানুষের শিক্ষা ঐতিহ্যকে অবমাননা করা হবে। আর গদি মিডিয়া সেটাকেই স্বাধীনতা বলবে, বাহ 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 বাহ, আর সেটাকেই আমরা ইন্টেলেকচুয়াল পারসন হিসাবে আমরা গ্রহণ করব। এই আয়োজকদের বিরুদ্ধেও সমাজকে সচেতন হতে হবে। ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকারকে স্বীকৃতি দিয়েছে, মনে রাখতে হবে। তাই মাদ্রাসা নিয়ে আলোচনা করতে হলে কোনো রকম মিথ্যা এবং প্রোপাগান্ডা নয়, কোনো রকম প্রোপাগান্ডা নয়, আবশ্যিকভাবে শুধু আবেগ নয়, বরং সংবিধানের চেতনাকেও সম্মান করতে হবে। আজ মুসলিম সমাজ আগের চেয়ে তো অনেক বেশি সচেতন। তারা প্রশ্ন করতে জানে, ইতিহাস পড়তে জানে, তথ্য যাচাই করতে জানে। তাই যারা মাদ্রাসা নিয়ে মন্তব্য করেন, ভুলভাল মন্তব্য করেন, তাদের প্রতি আমাদের আহ্বান, প্রথমে গবেষণা করুন, তারপর মন্তব্য করুন। প্রথমে গবেষণা করুন, তারপর মন্তব্য করুন। প্রথমে বাস্তবতা জানুন, তারপর রায় দিন। কারণ জ্ঞান ছাড়া মন্তব্য করলে সালমান রুশদি, তসলিমা নাসরিনের মতো একটা শ্রেণীর কাছে, বিশেষ একটা শ্রেণীর কাছে, বিশেষ একটা সম্প্রদায়ের কাছে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়া সহজ হয়, কিন্তু সত্যের মুখোমুখি হওয়া কঠিন হয়। আমরা স্পষ্টভাবে স্বীকার করি যে মাদ্রাসা কোনো পবিত্র সমালোচনা মুক্ত প্রতিষ্ঠান নয়। এরও সংস্কার দরকার হতেই পারে, উন্নয়ন দরকার হতেই পারে, আধুনিকায়ন দরকার হতেই পারে, কিন্তু সংস্কারের আলোচনা আর অপপ্রচার এক জিনিস নয়, কোনোভাবেই এক জিনিস নয়। গবেষণা আর পূর্বধারণা এক জিনিস নয়, সমালোচনা আর বিদ্বেষও এক জিনিস নয়। আমরা বলতে চাই, তদন্ত হোক, মূল্যায়ন হোক, পর্যালোচনা হোক, কিন্তু বিচার হোক একই মানদণ্ডে। তোমার জন্যে আলাদা মানদণ্ড, আমার জন্যে আলাদা মানদণ্ড, এটা যেন না হয়। সত্যকে সত্য বলা হোক, মিথ্যাকে মিথ্যা বলা হোক, কারণ ইতিহাসের আদালতে প্রচারণা নয়, প্রমাণ টিকে থাকে। প্রমাণ, বিদ্বেষ নয়, সত্য টিকে থাকে। আর যে প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান, নৈতিকতা এবং ধর্মীয় চেতনার আলো বহন করে এসেছে, তাকে বিচার করতে হলে আবেগ নয়, প্রয়োজন সততা, প্রয়োজন গবেষণা এবং প্রয়োজন ন্যায় বোধ। লিখেছেন আবু তোহা, শিক্ষক, সীতাকুণ্ডু সিনিয়র মাদ্রাসা। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ এই প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।